সবসময় তো সবার জন্য ভাবেন, নিজের জন্যও কিছু ভাবুন। রোজ রোজ একঘেয়েমি যখন ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় কি যদি একটু এই ধরনের কিছু হতো। কিন্তু আর অন্যজনরা পছন্দ করবেন না, পছন্দ করবে না বলে বানিয়ে উঠতে পারি না। কিন্তু নিজের ইচ্ছেকেও দমিয়ে রাখতে নেই, যখন যা মন চায় খেয়ে নেওয়া উচিত। সেই রকমই আমি আজকে আমার কিছুই যখন ভালো লাগছিল না, দেখছিলাম ফ্রিজে একটু ময়দা মাখা আছে। আটা বা ময়দা যাই মাখা থাকুক, এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে পারবেন। যারা এটা খেয়ে দেখে বা খেয়েছে তারা জানে এর স্বাদ কি। আমি এখানে দেখুন ৩ চামচের মতো মিল্ক পাউডার নিয়ে নিলাম, আর এখানে ১ চামচের মতো ভরে চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে স্প্রেড করে দিয়ে এটাকে এইভাবে, এবার আপনার যেমন পছন্দ মতো এটাকে মুড়ে নিন। দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে। যারা এরকম মিষ্টি মিষ্টি পরোটা খেতে পছন্দ করেন তারা জানে এর স্বাদ কি। অত্যন্ত ভালো লাগে। আপনি একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না। ভালো করে এটাকে আমি এইভাবে চৌক করে বেলে নিলাম। আপনি আপনার মতো করে শেপটা দিয়ে নেবেন। সবসময় তো সবার জন্য ভাবেন। এইগুলো বানালে মনে হয় সেই ছোটবেলায় পৌঁছে গেছি। এইভাবে দেখুন একটা খেলেই পেট ভরে যাবে। তাওয়াটা বসিয়ে দিলাম। প্রথমে আমি পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে রেখে প্রথমটা এক পাশ এরকম ভালো করে ভেজে নিতে, মানে শুকনো ভেজে নিতে হবে। তারপরে ওপর থেকে এটাতে কিন্তু ঘি বা বাটার দিয়ে করবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। তেলে কিন্তু এটা খুব বেশি ভালো না। আমুলের সঙ্গে যখন আমি এখানে মিল্ক পাউডারের সঙ্গে এরকম ঘিয়ের বা বাটারের কম্বিনেশন হবে, তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ধরনের পরোটা খুব ভালো লাগে। আর এটা একটা খেলেই হয়ে যাবে। দেখুন কিরকম পুরো বেলুনের মতো ফুলে উঠেছে, দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি খেয়ে ফেলি। তো বন্ধুরা, কেমন লাগলো? একটা সিম্পল রেসিপি, মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে, বাড়িতে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারেন। বাচ্চারাও খুব পছন্দ করবে, আর বড়দের তো খুব ভালোই লাগবে। এটা দেখলেই সেই ছোটবেলার কথা মনে হয়ে যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।